বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি। আমরা যারা কর্মসূত্রে বিদেশে এসে কিছু বছর থাকার সুযোগ পেয়েছি, সেই দেশের আনাচে কানাচে কত কী যে দেখার আছে, কত কী নতুন অভিজ্ঞতা, সেই সব উপলব্ধি করার প্রলোভন আসল ভ্রমণপ্রেমী যারা, তাদের পক্ষে সংবরণ করা খুবই কঠিন। তাই অজানাকে জানার টানে কাছে দূরে বারবার বেরিয়ে পড়ি আমরা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ 25শে অগস্ট, রবিবার। গতকাল রেড হিল থেকে আমাদের এক দাদা বৌদি বেড়াতে এসেছে নরউইচে, আর আজ তাদের সাথেই আমরা চলে এসেছি একটা জায়গায়। নরউইচ থেকে ট্রেনে করে একটা স্টপেজ পরেই একটা ছোট্ট টাউন, রক্সাম অ্যান্ড হফটন। ট্রেনে আসতে টাইম লাগে 15 মিনিট মাত্র। এখানে আসার আমাদের উদ্দেশ্য হচ্ছে নদীর উপর বোটিং করা। এখান থেকে বিভিন্ন ধরনের সেলফ ড্রিভেন বোট ভাড়া পাওয়া যায়। এখানে বেশ কয়েকটি সংস্থা আছে, যেমন ব্রড ট্যুরস, বার্নস, তবে আমরা বুক করেছিলাম রক্সাম লঞ্চ হায়ার এই সংস্থা থেকে। এখানে এসে টিকিটটা দেখাতে ওরা একটা ফর্ম দিল, আর আমাদের প্রত্যেককে একটা করে লাইফ জ্যাকেট দিল। আশেপাশে বেশ কিছু পাব অ্যান্ড রেস্টুরেন্টস রয়েছে। আমরা বোটিংটা বুক করেছিলাম 4 ঘন্টার জন্য, 1:30 থেকে 5:30। 4 ঘন্টা আর 8 ঘন্টা এই দুই ডিউরেশনে বোট ভাড়া দেওয়া হয়। এখানে বিভিন্ন সাইজের বোট পাওয়া যায়, 5 সিটার, 8 সিটার, 9 বা 12 সিটার অবধি। কিছু বোট আছে যাতে ছোট্ট টয়লেট আর খাবার গরম করার জায়গা থাকে, আবার কিছু বোটে এই সুবিধা থাকে না। আমরা যেহেতু 6 জন আছি, আমরা বুক করেছিলাম 7 সিটার একটা বোট। 4 ঘন্টার জন্য এটার ভাড়া নিয়েছিল 131 পাউন্ড। এর মধ্যে কিন্তু টয়লেটও রয়েছে, বেসিন, গ্যাস, চায়ের বাসন ইত্যাদি রয়েছে। এইগুলোকে বলে পিকনিক বোট। When you get to like the houses here in front of us, if you do see a boat coming through the bridge, put the boat into reverse, and that's going to stop you. When it's clear through the bridge, make your way. When you're on the river, you need to drive on the right-hand side, so it's opposite to the road. Okay. Anything that hasn't got an engine, so like sailboats, paddleboards, canoes, they have the right of way, so you need to just move out of their way. Okay. They should do the same, but they Today is a boat day. Picnic now, in if the anyone boat. falls into the river at any point, the boat needs to be. কীভাবে চালাতে হবে তার নিয়মকানুন আমাদের বুঝিয়ে দেওয়ার পর দুর্গা করে আমরা বেরিয়ে পড়ি। হচ্ছে বললো সরি। আমাদের ডান দিক চেপে চালাতে হবে, রাইটে চেপে চালাতে হবে। আমাদের এইরকমই যেতে হবে। এটা আমাদের একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এই বোটের স্পিড বাড়ানো কমানো যায়, তবে স্টিয়ারিং ঘোরালে ডান দিকে বা বাঁ দিকে ঘুরতে একটু টাইম লাগে। গাড়ির মতো চট করে চাকা ঘুরে যায় না। প্রথম জিনিসটা বুঝতে এবং হাত সেট করতে আমাদের একটু টাইম লাগলো। এখানে দুধারের বাড়িগুলো জাস্ট ওয়াও।
এখানের বেশিরভাগ ঘরগুলোই মনে হচ্ছে কটেজ, যেগুলো ভাড়া দেওয়া হয়। এরকম একটা বাড়িতে এসে কয়েক রাত কাটাতে পারলে কিন্তু বেশ হয়। আমরা এখন যাচ্ছি রিভার বিওরের ওপর দিয়ে। আজকে ওয়েদারও কিন্তু বেশ ভালো এখানে। প্রথম অন্য বোটকে পাস দিতে একটু অসুবিধা হলেও এখন কিন্তু দাদা দারুণ চালাচ্ছে বোটটা। কিছু দূর গিয়েই আমরা নদী থেকে ঢুকে পড়লাম রক্সাম ব্রডের মধ্যে। এই রক্সাম ব্রড হচ্ছে নরফোকের ব্রডস ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত একটি লেক। প্রায় 85 একর জায়গা জুড়ে অবস্থিত এই লেক। এইখানে ঢুকে সায়ন, আমি, বৌদি, ঐশী প্রত্যেকে কিছুক্ষণ করে বোটটা চালিয়ে নিলাম, আর সঙ্গে মুখও চলতে লাগলো। ঘর থেকে আমি বানিয়ে এনেছিলাম ফুলকপির সিঙ্গারা, আর বৌদি বানিয়েছিল দারুণ চা। নরউইচে আমরা যে বাড়িটাতে থাকি তার ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে ওয়েনসাম রিভার। সেই নদীর উপর দিয়ে আমরা প্রত্যেক দিন এইরকম অসংখ্য বোট যাতায়াত করতে দেখি। আজকে সেই রকমই একটা বোট নিজেরা চালাতে পেরে ভীষণই ভালো লাগছে। আর মাঝে মাঝেই দেখা হচ্ছিল এরকম বিশাল বিশাল পালতোলা নৌকোর সাথে। Hello everyone! My name is Oishi. Welcome to Vogue and Challenge. This is camera, Nora's camera, Oishi camera. Bye bye! Little. Hi. And Tora. Big smile! প্রথমে আমরা ভেবেছিলাম যে কোথাও আর বোটটা দাঁড় করাবো না, মোরিং করাতে একটু ভয়ই লাগছে। কিন্তু শেষ অবধি দাদা আর সায়ন মিলে খুব সুন্দরভাবেই বোটটা মোরিং করিয়েছিল একটা জায়গায়। আমরা চিনতে পারবো তো? হ্যাঁ 3 458। হ্যাঁ, একটা ছবি তুলে নাও। Let's go! ওই দিক দিয়ে মনে হয় ঢোকানো। এখান থেকে বিওর মার্শেস বলে একটা ওয়াকিং ট্রেল রয়েছে। এটা বেসিক্যালি একটা জলাজমি, ব্রডসের ন্যাশনাল নেচার রিজার্ভের অন্তর্গত। দুধারে প্রচুর ফার্ন জাতীয় গাছ, আর মাঝখান দিয়ে সরু কাঠের রাস্তা করা আছে। না না, ইংল্যান্ডের স্নেক নেই। গতকাল বৃষ্টি হওয়ার ফলে কিছু জায়গায় বেশ ভালোই জল জমে রয়েছে। অনেক রকমের বাটারফ্লাই আর স্পাইডার নাকি এখানে দেখা যায়। তবে বেশি দূর আমরা যেতে পারিনি, কারণ একটা জায়গায় বেশ ভালোই জল জমেছিল। খুব সুন্দর ছোট ছোট ফুলও ফুটে রয়েছে এখানে। বিওর মার্শেস থেকে বেরিয়ে বোটে আবার ওঠার আগে সায়ন নিয়ে নিল কিছু ড্রোন শটস।
ফেরার পথে দেখি একটা ছেলে অসাধারণ উইন্ড সার্ফিং করছে। ওই দড়িটা কোনো বটন নেই না। নদীর উপর বা ব্রডের কাছে ইন্টারনেট কানেকশন ছিল না বলে তোরা একটু বোরই হয়েছে বোটে। এখানে বসার জায়গা নেই। আচ্ছা আচ্ছা একটু সাইড করো। আচ্ছা আয় বস এখানে। বার্ন স্প্রিং ক্রাফটের বোটগুলো দেখো আরো বড়। হ্যাঁ আরো বড়। এই জায়গাটা অ্যাকচুয়ালি খুব ন্যারো। এখানে বোট লাগিয়েছিলাম। এখানে বোটটা এখানেই লাগিয়েছিলাম। না না এখানে আরেকটু ওই এইটা আবার একটা অন্য রকমের বোট। আর এখানে অনেকে বসে মাছ ধরছে। আজকে কিন্তু আমরা সবাই মিলে সত্যি দারুণ এনজয় করলাম। একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আমাদের লিস্টে আজ অ্যাড হলো। আমি আর সায়ন দুজনেই সাঁতার জানি না। জলের মধ্যে সম্পূর্ণ নিজেরা মিলে বোট চালানো, কোনো সাহায্যকারী লোক ছাড়াই আমাদের মতো ছাপোষা বাঙালির জন্য এটা একটা বিশাল অভিজ্ঞতা। দাদা এখন পুরোই এক্সপার্ট হয়ে গেছে। 5:30 নাগাদ আমরা ফিরে এলাম। ওরা বলল ইঞ্জিন বন্ধ করে দিতে, আর ওরাই বোটটাকে মোরিং করিয়ে দিল। নেমে আমরা জ্যাকেটগুলো ফেরত দিয়ে দিলাম। I got the rock. ওকে Got the rock. Got the rock. ট্রেনের টাইমের তখনও একটু দেরি ছিল, তাই আমরা নদীর ধারে বসে একটু সময় কাটালাম। এখানে হাঁসগুলোকে খাওয়ানোর জন্য খাবার রাখা রয়েছে, যেগুলো পয়সা দিয়ে কিনতে হবে। এখান থেকে খাবার কিনে কিন্তু হাঁসদের খাওয়ানো যায়, যেটা বাচ্চারা বেশ মজা পায়। আধ ঘন্টা মতো এখানে বসে আমরা রওনা দিলাম স্টেশনের দিকে। আজকের এই অভিজ্ঞতাটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর ভিডিওর শেষে আমি সবসময় যেটা বলি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেল ট্রাভেল গার্ল চন্দ্রানীতে সাবস্ক্রাইব করে দিও। চলে এসেছি স্টেশনে। ছোট্ট স্টেশন, ক্রোমার আর শেরিংহ্যাম লাইনের ট্রেনগুলো এখান দিয়ে যায়। আর কিছুক্ষণ পরেই চলে আসবে ট্রেন। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।